আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। আমি আছি তোমাদের সাথে তানভীর ভাইয়া। সো লাস্ট কেমিস্ট্রি এক্সামে আমরা কতটুকু কমন ফালাইতে পারলাম বা পারলাম না, এটা নিয়ে আজকের আলোচনা। সো দেখো এখানে তো লেখা আছে যে কেমিস্ট্রি পোস্ট এক্সাম অ্যানালাইসিস। সো কেমিস্ট্রি এক্সাম হোপফুলি তোমাদের ভালো গেছে, খুব ইজি ছিল কোয়েশ্চেনটা। সো চলো কোনো দেরি টেরি না করে সোজা দেখি আমাদের যে সাজেশনটা দিছিলাম তোমাদের আমি, ওখান থেকে কী কী কমন পাইলা তোমরা। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই যখন আমরা সিকিউতে আসবো, হ্যাঁ, সিকিউতে দেখো আমার একটা স্লাইড ছিল লাস্ট ক্লাসে যে 90% চান্সেস ফর টুমরো। আমি 11টার মতো টপিক তোমাদেরকে বলছিলাম। একটা হচ্ছে মৌলের অবস্থান, মানে হচ্ছে তোমার পর্যায় সারণীতে। 2 নম্বর হচ্ছে পানিতে দ্রবণীয়তা। 3 নম্বর হচ্ছে অ্যালকোহল এবং অ্যাসিড, মাথায় রাখো। 4 নম্বর হচ্ছে অ্যালকেনের ক্লোরিনেশন। 5 নম্বর অসম্পৃক্ততার পরীক্ষা। 6 নম্বর লিমিটিন। 7 নম্বর রেডক্স মানে জারণ বিজারণ। 8 নম্বর হচ্ছে লাসাতেলিয়া নীতি। 9 নম্বর হচ্ছে শতকরা সংযুতি। 10 নম্বর আপেক্ষিক পারমাণবিক ভর। আর লাস্ট ওয়ান ইজ পর্যায় ধর্ম। সো সিকিউ কোয়েশ্চেনটার দিকে আমরা যদি তাকাই, প্রথমেই দেখা যায় যে পর্যায় সারণী নিয়ে যখন আমরা কথা বলছিলাম যে মৌলের অবস্থান সম্পর্কিত, মৌলের ইলেকট্রন বিন্যাস আর কি, পর্যায় ধর্ম বা যাই হোক। তো শর্ট কোয়েশ্চেনে দেখো প্রথম কোয়েশ্চেনটা যেটা আসছে তোমাদের, এই যে পটাশিয়াম পরমাণুটির সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ না করে 4s-এ গমন করে কেন? আমি এটা আমার যখন চ্যাপ্টার রিভিউ দিছিলাম তখন বলছিলাম যে কেন যায়, কেন 4s-এরও তো পাওয়ার হচ্ছে n+l এর ভ্যালু কত 4, 3D-র ভ্যালু কত 5, দ্যাটস ওয়াই পাওয়ার কম। সো আমরা বলতে পারি এটা আমাদের কমন পড়ছে, রাইট? ওকে, তারপরে H2O যৌগকে পোলার সমযোজী যৌগ বলা হয় কেন? এটা আমি ডিরেক্টলি না বললেও তোমাদেরকে বলছিলাম যে ডেল এইচ বা হচ্ছে ডেল পজিটিভ ডেল নেগেটিভের কারণে পোলার সমযোজী যৌগ বলা হয়। যাই হোক, ডিরেক্ট যেহেতু বলিনি সো এটাকে আমি কমন হিসেবে নিলাম না। আচ্ছা, তারপরে আসো আরেকটা জিনিস, পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হিসাব করো। খুবই ইজি একটা জিনিস ছিল না? একটা তো আমরা অলরেডি সৃজনশীল যখন সমাধান করতেছিলাম তখন দেখেছিলাম কীভাবে জারণ সংখ্যা বের করে, তাই না? সো এটা ইজিলি দেখা যাক কি হয় এখানে। একটা সেকেন্ড, হ্যাঁ, পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1, 1 × 2 প্লাস ক্রোমিয়াম দুইটা আছে 2 × x প্লাস অক্সিজেন হচ্ছে -2, -2 × 7 ইজ ইকুয়াল টু কি 0। এখান থেকে আমাদের কত আসে? 2 যোগ 2x মাইনাস 14 সমান 0। ইট মিনস এক্স ইজ ইকুয়াল টু কত আসে আমাদের? 6 আসে, রাইট? আচ্ছা, তারপরে কোয়েশ্চেনটা দেখো, সোডিয়াম সালফেটের সেমিমোলার দ্রবণ বলতে কি বুঝো? এটাও বলা হয়েছিল মোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ। মৌমাছি কামড়ালে ক্ষত স্থানে চুন ব্যবহার করা হয় কেন? সবাই তো জানো মৌমাছির যে ওরা যে লিকুইডটা দেয় নিঃসরণ করে, ওটাতে থাকে হচ্ছে অ্যাসিড আর চুনে থাকে হচ্ছে কি ক্ষার। অ্যাসিড আর ক্ষার মিলে কি হয়? পানি অ্যান্ড লবণ। সো প্রশমন বিক্রিয়া। সাম্যাবস্থায় সকল বিক্রিয়ায় চলমান থাকে অবভিয়াসলি। সোডিয়াম ধাতুকে ক্ষার ধাতু কেন বলা হয়? এটাও বলছিলাম আমি যে পর্যায় ধর্মগুলো পড়বা, এই যে পর্যায় ধর্ম। সো এখানে দেখা গেল আমাদের 6টা কোয়েশ্চেনের মধ্যে অলমোস্ট 5টা কোয়েশ্চেন হচ্ছে হুবহু কমন আসছে, ঠিক আছে? দেন সৃজনশীলের দিকে আগাও। এই যৌগটি রেকটিফাইড স্পিরিটের প্রধান উপকরণ। রেকটিফাইড স্পিরিট বলতে তোমরা আসলে কি বুঝো? রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথানলের, তাই না? সো এই যৌগটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটের প্রধান উপাদান। তার মানে এই একটা আমার কি অ্যালকোহল। ক্লিয়ার? আবার এই যৌগের জারণে প্রাপ্ত বি একটি নতুন যৌগ। আমি দেখাইছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে কিভাবে জারণ করে আমরা হচ্ছে বি একটা যৌগ পাই, হ্যাঁ। তারপরে যার জলীয় দ্রবণ একটি উল্লেখযোগ্য খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত, ঠিক আছে? আচ্ছা, পরমাণু বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ। কেন বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ? কারণ হচ্ছে কোনো একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন ও ইলেকট্রন থাকে ঠিক
সেম সংখ্যক হচ্ছে সেম প্রোটন অ্যান্ড ইলেকট্রন, দুইটা ভিন্ন ভিন্ন চার্জের। সো দ্যাটস ওয়াই আমাদের কি এটা নিউট্রালাইজ করে একটা আরেকটাকে, বুঝছো? এই জন্য হচ্ছে আমাদের এই যে পরমাণু, প্রত্যেকটা পরমাণু হচ্ছে বিদ্যুৎ নিরপেক্ষ। ক্লিয়ার? আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটায় আসো। তারপরের কোয়েশ্চেন কি বলছে যে উপযুক্ত বিক্রিয়া সহকারে উদ্দীপকের বি যৌগ থেকে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের প্রস্তুতি ব্যাখ্যা করো। ওকে, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি ছিল? মিথেন, CH4, এটা কি অ্যালকেন। সো অ্যালকেন কিভাবে বানাবা সেটাই এখানে চাইছে। আমাদের শিটটা ছিল অর্গানিকের, যে আমি কতগুলো হ্যান্ড রিটেন শিট দিছিলাম, সেখানে খুব সুন্দরভাবে এগুলো ছিল। আচ্ছা, তো এই যৌগটা তো জানোই যে ইথানল, তাই না? আমি তো বললামই একটা অ্যালকোহল, অ্যালকোহল থেকে তোমার জারণ ঘটাইছে, জারণ ঘটায় একটা জলীয় দ্রবণ পাইছে, যেটা খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার হয়, যার জলীয় দ্রবণ কোনটা? ভিনেগার, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে কি ইথানোইক অ্যাসিডের, তাহলে বি যৌগটা হচ্ছে আমার ইথানোইক অ্যাসিড। বি হচ্ছে CH3COOH, ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিড থেকে কিভাবে মিথেন পায় সবাই তো জানো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? আচ্ছা, তারপরে ঘ নাম্বারে দেখো তো কি বলছে, উদ্দীপকের এই যৌগ থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রস্তুত করে এর অসম্পৃক্ততার পেছনে একটি উল্লেখযোগ্য পরীক্ষা উপস্থাপন করো। ওকে, আমরা তো জানি যে এই যৌগটা আমাদের কি, এ হচ্ছে আমাদের ইথানল, CH3CH2OH। আচ্ছা, ইথানল থেকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা ইথিন বানাইতে পারি, ঠিক আছে? এটা ছিল আমাদের শীটে, অবশ্যই ছিল। আচ্ছা, তো ইথিনের তুমি যে কোনো একটা দেখাইতে পারবা, ব্রোমিন দ্রবণ বলো বা যাই বলো। এই একটা কোশ্চেনে তোমরা দেখো, একটা কোশ্চেনে আমাদের কি কমন বললো? অ্যালকোহল অ্যাসিড, এটা কমন পড়ে গেছে, রাইট? দেন হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, এটাও কমন পড়ছে। আর কি কোনো কিছু আছে? না, এই কোশ্চেনটা ওই দুইটা টপিক থেকে, অ্যান্ড এই যে পর্যায় ধর্ম, এই তিনটা টপিক থেকে একটা সৃজনশীল চলে আসছে। ওকে, তারপরের পেজে আসো, দেখো একটা যে কোনো একটা পরমাণু মডেল দিছে, এই কক্ষপথের ব্যাসার্ধ বইলা দিছে, আর এর ভ্যালু, ইলেকট্রনের ভর দেয়া দিছে। এখানে গিভেন কি কি আছে? আমাদের এখানে গিভেন আছে হচ্ছে আর গিভেন, এম গিভেন, ওকে, এইচও বলে দিছে। দেন হচ্ছে আর কি, আর কিছু বলে নাই। যাই হোক, সমযোজী বন্ধন কি সবাই জানো, আমি কথা বলছি যে দুইটা অধাতু মিলা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করবে সেটাই সমযোজী বন্ধন। আচ্ছা, নিয়ন অন্য মৌলের সাথে যৌগ গঠন করে না কেন? এই যে পর্যায় ধর্ম, আবার কমন পড়ছে আমাদের, ঠিক আছে? আবার কমন। আচ্ছা, দেন উদ্দীপকের এ কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনটির গতিপথ হিসাব করো। আমি বলছিলাম তোমাদের যে MVR ইজ ইকুয়াল টু NH/2π, এই ফর্মুলা দেখাইছি আমি। তো এখান থেকে তুমি ভি বের করতে পারবো না, সব তো দেওয়াই আছে, রাইট? ওকে, উদ্দীপকের পরমাণু মডেলটি পরমাণু গঠন বিশ্লেষণে আধুনিক রসায়নে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরমাণু মডেল পড়তে বলছিলাম, এটাই আসছে, ঠিক আছে? আচ্ছা, দেন আইসোটোপ কি? আমি বারবার বলছিলাম লাস্টে তার মানে প্রোটন সংখ্যা সমান। ক্যালসিয়াম ক্লোরাইড একটি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, এটাও দেখাইছি আমি। উপযুক্ত চিত্রের সাহায্যে উদ্দীপকের DY4 যৌগ পরমাণু সময়ের বন্ধন গঠন দেখাও। আচ্ছা, দেন পর্যায় সারণীতে আয়নিক সরণ, এই যে দেখো পর্যায় ধর্ম, দেন হচ্ছে এখানে মৌলের অবস্থানটা চলে আসে আমাদের, এটাও কমন পাইছি আমরা, রাইট? ওকে, তারপরে পরের পেজে আসি কোশ্চেনের। একটা যে কোনো একটা এ দিছে, একটা অক্সিজেন দিছে, রাইট? দেন হচ্ছে তোমার আরেকটা বিক্রিয়া দিয়ে দিছে, তারপর আবার বলে দিছে যে এ একটা অধাতব মৌল যার পরমাণুর নিউক্লিয়াসে 16টা প্রোটন বিদ্যমান। 16টা প্রোটন মানে সালফার। মোলার আয়তন কি বলা হয়েছে? আপেক্ষিক পারমাণবিক ভর একটি একক ভিন রাশি। উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করে? আরে ভাই, সালফার বলাই আছে, এটা একটা সালফার, সালফারের সাথে অক্সিজেন পুরাচ্ছি, তার মানে সালফার ডাই অক্সাইড, দহন বিক্রিয়া ভাই।
উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। তাপ ও চাপের প্রভাব মানে কি? লা সাথে লিয়া, এটা আমার হচ্ছে লা সাথে লিয়া। লা সাথে লিয়া কই আছে? এই তো আমাদের 8 নাম্বার। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে কোশ্চেনে আসো, যোগমূলক কাকে বলে? আমি বারবার বলছিলাম যোগমূলক কাকে বলে। ম্যাগনেসিয়াম একটি বিজারক, এটাও বলা হয়েছে, কারণ জারণ ঘটে, 2টা ইলেকট্রন ত্যাগ করে। উদ্দীপকের পাত্র বি এর দ্রবের অণুর ভর সংখ্যা নির্ণয় করা। আরে ভাই, এন এর যে সূত্রটা দিছিলাম না তোমাদের, ওই এন এর সূত্র থেকে আসছে, মানে মোল সংখ্যার যে সূত্রটা আছে। উদ্দীপকের উভয় পাত্রের দ্রবণদ্বয়ের মধ্যে এই তো আবার লিমিটিং বিক্রিয়ক। কই লিমিটিং বিক্রিয়ক? ডিরেক্ট কমন, ডিরেক্ট। আচ্ছা, 7 নাম্বার আমাদের কমন পড়ে নাই, আমি ফ্যাটি অ্যাসিড সম্পর্কে বলি নাই, সো আমি বলবো না যে এটা আসলে আমি কমন দিছি, এটা পড়াইছি, এটা বলি নাই আমি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যতগুলো সিকিউ ছিল সবগুলার কমন পড়ছে, দেখলাই তোমরা। দেন লাস্ট সিকিউতে আসো, কি বলছে? এই হুবহু 2টা জিনিস দিয়ে আমি দেখাইছিলাম, 2টা মৌল, এখানে 3টা দিচ্ছে। আণবিক সংকেতকে আমি বারবার বলছিলাম, আণবিক সংকেত কি কি ছিল? ওই যে একটা যৌগের যে সংক্ষিপ্ত রূপ, ওখানে যে তোমার যথোপযুক্ত সংখ্যক অণু দ্বারা গঠিত যে সংকেত, এটারে বলে আণবিক সংকেত। অ্যালকাইলমূলক, একযোজীমূলক, এটাও বলা হয়েছে। পর্যায় সারণীর এই মৌলের অবস্থান কই গেল? পর্যায় সারণী আমাদের মৌলের অবস্থান, এই যে হুবহু কমন। এই মৌল কি দেখো তো, ইলেকট্রন কয়টা আছে এই মৌলতে? 2টা, 8টা, 10টা, 10টা, আর হচ্ছে 7টা। কয়টা? ক্লোরিন। ওকে, উদ্দীপকের এই মৌলের সাথে বিওডি দ্বারা এই তো পৃথকভাবে গঠিত যৌগদ্বয় উভয়টি পানিতে দ্রবণীয় কিনা। আচ্ছা, এ যেহেতু আমাদের ক্লোরিন, বি কি? বি হচ্ছে আমাদের 2, 4, 8, 10, 12। ম্যাগনেসিয়াম, ডি হচ্ছে কি দেখো তো, 2টা আছে, 8টা আছে, 10টা, 10টা আর 4, 14, মানে সিলিকন। একটা হচ্ছে আমাদের এ এর সাথে একবার বি করব, মানে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাবো, আর একটা পাবো সিলিকন ডাইক্লোরাইড। ঠিক আছে, ওকে। পৃথকভাবে যোগদ্বয় উভয়টি পানিতে দ্রবণীয় হবে কি না? এই তো পানিতে দ্রবণীয়তা কই গেল, কই গেল, কই গেল? এই তো পানিতে দ্রবণীয়তা। সো আমাদের সৃজনশীল 60টার মধ্যে কয়টা কমন পাইছো বলো? 6টাই কমন পাইছো। ওকে, তারপরে আসো এমসিকিউতে আমাদের কি কি কমন পড়ছে। আগে আমরা সলিউশনটা দেখব। কোনটি বিজারক পদার্থ? বিজারক পদার্থ মানে কি? যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে। Fe3+, এ কি আর ইলেকট্রন ত্যাগ করতে পারবে? পারবে না। ম্যাগনেসিয়াম 2+, ওর কি আর কোনো মানে ছাড়ার মতো ইলেকট্রন আছে? নাই, অলরেডি নিষ্ক্রিয় গ্যাসের, নিষ্ক্রিয় মৌলের কি ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। জিঙ্ক 2+, সেম। কিন্তু ফেরাম 2+কে আমি চাইলে Fe3+ করতে পারি না? অবশ্যই পারি। দ্যাটস ওয়াই এর জারণ ঘটে, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা একটা আমার জারক। মুক্ত মৌলের জারণ সংখ্যা কত? 0। দেন দ্রবের অনুসংখ্যা, এই যে সেম ফর্মুলা, অনুসংখ্যা চাইছে আমার, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। এন ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? এন বাই এন এ ইজ ইকুয়াল টু এস ভি। ভিটা হচ্ছে তোমরা জাস্ট কিসে নিবা? লিটারে নিবা, নিলে পেয়ে যাবা। অ্যান্সার হচ্ছে আমার 1.2 × 10⁻22। আচ্ছা, ফাইন। তারপরে আসো, উল্লেখিত দ্রবণে 5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা মিশ্রিত করি, এখানে 1 আর 3 অ্যান্সার হবে, 2 নাম্বার হবে না। ওকে, সো আমাদের এখানে কি কি কমন আসলো? একটা সেকেন্ড, এটা কমন, দেন হচ্ছে এটাও কমন, এটাও কমন। আচ্ছা, এটা আমাদের কমন পাওয়া নাই ভাই, আমি এটা বলবো না। ডেলডিন পলিমার নিয়ে তোমাদের বলিও নাই আমি। যাই হোক, এটা হচ্ছে তোমার মিথানেল, অ্যান্সার হবে মিথানেল। অ্যান্সার কি হবে? মিথানেল। আচ্ছা, সোডিয়াম সালফাইডে সালফার জারণ সংখ্যা কত? এটা দেখাইছি আমি, এটাও কমন আমাদের। ওকে, তারপরে দেখো, উদ্দীপকের ক্ষেত্রে খাদ্য সংরক্ষক আলু, ভাই আলুরে তুমি যদি এনজাইম দাও, ওখান থেকে তুমি কি পাবা? প্রথমে পাবা হচ্ছে অ্যালকোহল, তারপরে যে আবার এনজাইম দিবা, ওখান থেকে কি পাবা? ভাই ভিনেগার পাবা, ইথানোয়িক অ্যাসিড। যাই হোক, এক্স একটি হাইড্রোকার্বন, ওয়াই একটি জৈব দ্রাবক। আচ্ছা 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 আচ্ছা, কি বলছে দেখো তো আবার।
একটা সেকেন্ড দাঁড়াও। এক মিনিট। আচ্ছা আবার আসছি। তো দেখো এখানে ওয়াই থেকে খাদ্য সংরক্ষক তৈরি সম্ভব, এটা কারেক্ট অ্যান্সার। এক্স একটি হাইড্রোকার্বন, এক্স তো আমার কি বললাম, এক্স হচ্ছে আমার একটা কি গ্লুকোজ। তো গ্লুকোজ থেকে তুমি কিভাবে এক্সপেক্ট করতেছো যে তুমি ইয়া পাবা, কি যেন বলে ওটাকে, একটা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনে কারা থাকে, শুধু হাইড্রোজেন আর কার্বন থাকে, সো এটা হাইড্রোকার্বন না, শুধুমাত্র হাইড্রোকার্বন না। তারপর আসো ওয়াই একটি জৈব দ্রাবক, হ্যাঁ অবশ্যই জৈব দ্রাবক। সো 1 আর 3 অ্যান্সার ক্লিয়ার। আচ্ছা এটা আমাদের কমন পড়ছে, বলছিলাম অ্যাসিড নিয়ে পড়তে। আচ্ছা নিচের কোনটি সংযোজন বিক্রিয়া, আরে ভাই সংশ্লেষণ তো মুখস্থ জিনিস। এটা ভাই বলি নাই, অলিফিন কোনটা, অ্যালকিন হবে অ্যান্সার। যেটা বলি নাই ভাই বলি নেই, শুধু তো বলার দরকার নেই যে এটা কমন ওটা কমন। আচ্ছা প্রকৃতিতে পাওয়া যেমন মৌলের সংখ্যাগত ভাই বলছিলাম রিডিং পড়তে, 118টা টোটাল, তার মধ্যে 20টা ল্যাবরেটরিতে বানায়, তার মানে 98টা কি আমার প্রকৃতিতে পাওয়া যায়, রাইট। ওকে টাংস্টেনের ভাই এটা আমি লিখাও দিচ্ছি, ল্যাটিন নাম। আবার বলছিলাম বোর পরমাণু শুধুমাত্র হাইড্রোজেনের মতো এক ইলেকট্রনওয়ালা জিনিসকে ব্যাখ্যা করতে পারে, এটাও কমন। ওকে বলছিলাম ক্রোমিয়াম, বলছিলাম JnD5S1, এটাও কমন পড়ছে আমাদের। আচ্ছা তারপরে এই সেম জিনিস ভাই আমি দেখাইছি গতকাল, যে এখানে দেখো প্রোটন কয়টা, নিচে বুঝাইতেছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন। ওকে তার মানে 1 নাম্বারটা আমাদের ট্রু, এটা ট্রু। ইলেকট্রন সংখ্যা 4টা, কিভাবে ইলেকট্রন সংখ্যা 4টা ভাই, 4টা প্রোটন হলে 4টা ইলেকট্রন, তার মধ্যে 2টা প্লাস হয়ে গেছে, মানে 2টা ত্যাগ করে ফেলাইছে, তার মানে ইলেকট্রন আছে 2টা, তো 2 নাম্বার হবেই না। তো চোখ বন্ধ করে আবার বলছিলাম ভর সংখ্যা সমান কি, উপরে ভর থাকে, আমাদের মাথায় ভর থাকে, রাইট। তো ভর হচ্ছে কি প্রোটন আর নিউট্রনের যোগফল, তাহলে আমি নিউট্রন কিভাবে পাবো, ভর থেকে প্রোটন বাদ দিলে, সেটা অ্যান্সার হবে আমাদের 1 আর 3। এটাও আমাদের কমন আসছে। আচ্ছা নিচের কোন মৌলের ধাতব ধর্ম সর্বাধিক, এই তো আবার সেই মৌলের ধর্ম, পর্যায় ধর্ম, ম্যাগনেসিয়াম। অ্যান্সার হবে আমাদের কি, ম্যাগনেসিয়াম। এটাও আলহামদুলিল্লাহ কমন আসছে। নিচের কোন আবার সেই পর্যায় ধর্ম বলছিলাম পড়তে, এটাও আমাদের কমন আসছে। ওকে মুদ্রা ধাতুর ভাই আমি লিখে দিছিলাম মুদ্রা ধাতুর অবস্থান, চ্যালকোসেন গ্রুপ, তারপর হচ্ছে তোমার ক্ষার গ্রুপ, মিথক্ষার গ্রুপ, এটা তো হুবহু কমন ভাই। গোল্ড, তারপর হচ্ছে সিলভার, আর হচ্ছে কপার, রাইট। আচ্ছা এসের যোজত, আমি বারবার বলছি যোজতা ইলেকট্রন কি, মানে সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে ওই কয়টাই হচ্ছে তোমার যোজতা ইলেকট্রন। 6টা ইলেকট্রন থাকে সালফারের, 2 আর 6, ঠিক আছে। ওকে তারপরে দেখো কোনটি এটা ভাই বলি নাই, যোগমূলক সম্পর্কে বলছি বাট এইভাবে ডিরেক্ট বলি নেই আমি, কিন্তু বলছিলাম যোগমূলকগুলো পড়তে, সো এটাও কমন বলা যায়। সালফাইড বলছি আর বাস। ইনটুতে কতটি বন্ধন আছে এটা তোমাদের বলা হয় নাই, যাই হোক এটা অ্যান্সার হবে 3, এটা কমন হিসেবে ধরবো না আমরা। প্যান্টনের স্ফুটনাঙ্ক কত এটাও বলি নেই আমি, অন্যগুলোর স্ফুটনাঙ্ক বলা হয়েছে, এটা 35.1 হবে। তার নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয় ভাই, সিলভার ক্লোরাইড, আমি দেখাইছি সেদিন, মানে এই যে লাস্ট ভিডিওতে আর কি। বন্ধন গঠনকালে নিচের, আরে ভাই আর্গনের ইলেকট্রন বিন্যাস পাই, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড কি, ফ্লোরিন তো ভাই নিয়নেরটা পাইলো, সোডিয়াম ব্রোমাইড ওটা সেম, আবার সোডিয়াম ইসের মতোই পাইলো, কি বলে ওটাকে, নিয়নের মতো পাইলো। ক্যালসিয়াম ফ্লোরাইড আবার ফ্লোরিন নিয়নের মতো পাইলো, কিন্তু পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আর্গন হয়ে গেছে, ক্লোরিনও আর্গন হয়ে গেছে, পটাশিয়াম একটা দিয়া, ক্লোরিন একটা নিয়া, এটাও আমাদের কমন আসছে, রাইট। ওকে তারপরে আসো 22 গ্রাম ভাই, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে অনুসংখ্যাগত N/Na ইজ ইকুয়াল টু
W/m শেষ। 44 গ্রামে যদি দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর কত, 44 গ্রাম, রাইট? 44 গ্রামে যদি 6.02 × 10⁻23 থাকে, তো 22 গ্রাম মানে অর্ধেক অর্ধেক করে দিবা, এটাও কমন। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কত মোল আছে? আরে ভাই 10 গ্রাম মানে কি, W/m = N, রাইট? সো 10 ডিভাইড বাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট কত হয়, 40 যোগ 12 যোগ 3 গুণ 16, 10 ডিভাইড 40 যোগ 12 যোগ 48 কত আসতেছে বাবা, 10 ডিভাইড 100 মানে 0.1, এটা অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এটাও আমাদের কমন। তাহলে আমাদের কমন কতটুকু আসলো আজকে দেখা যাক। এমসিকিউতে মোটামুটি আমাদের কমন আসে নাই 1টা 2টা 3টা 3 4 5টা কোয়েশ্চেন কমন আসে নাই। তার মানে আমাদের 25টার মধ্যে যদি 5টা না আসে মানে 20টা কমন আসছে, তাহলে 100টার মধ্যে 80% কমন আসছে। তো কনক্লুশন আমি বলি, percentage of MCQ common 20 out of 25, it means 80%. Huge bhai, huge, 80%. তারপরে আসেন পার্সেন্টেজ অফ সিকিউ কোয়েশ্চেন। আচ্ছা, সিকিউ কোয়েশ্চেনে কতটুকু আমরা কমন পাইছি, চলেন গোনা যাক। এখানে আমরা কমন পাইলাম 12 ছিল, তো 12তে কমন পাইছি হচ্ছে কত, এসকিউতে পাইছি হচ্ছে 10 কমন পাইছি 12তে। তারপরে হচ্ছে স্কোয়ার পার্সেন্টেজ কত হবে বলো, 10টা যদি 12 মার্কে কমন পাই তাহলে 10 ডিভাইড 12 টাইম 100, 83%, 83.3%। এর মজার কথা কি, তোমাদের তো 5টাই অ্যান্সার করা লাগতো ভাই। সো অ্যান্সারের দিক থেকে যদি বলি, ফর অ্যান্সার 100% কমন ভাই। আচ্ছা, অ্যান্সার করার দিক থেকে 100% কমন, কোয়েশ্চেন আসার দিক থেকে 83.33% কমন। তারপর সিকিউতে আসেন, সিকিউতে কি আছে দেখো তো, সিকিউ টোটাল কোয়েশ্চেন আসছে কত মার্কের, সিকিউ টোটাল 60টা কোয়েশ্চেন আসছে 70 মার্কের, রাইট? 70-এ কতটুকু আসছে, এটা হচ্ছে আমাদের কথা। আমাদের কমন পড়ায় নাই, আমি একটুও বলি না এটা নিয়ে। সো এখানে আমাদের কমন পাইলাম 8, দেন এটা ফুল কমন, যে কমন কোনটা কোনটা পড়ে নাই এটা দেখি। 2 পড়ে নাই, 2 অ্যান্ড হচ্ছে ফুল একটা সিকিউ মনে হয় পড়ে নাই কমন, 12 কমন পড়ে নাই আর কি বেসিকলি। সো 70-এ আমাদের যদি কোয়েশ্চেনের হিসাব করি ভাই, 70-এ কত আসছে জানো, 70-এ আমাদের 12 কমন পড়ে নাই, তার মানে 58 কমন পড়ছে ভাই 70-এর মধ্যে। আচ্ছা, তো এই পার্সেন্টেজটা কত, 58 ডিভাইড 70 টাইমস 100, তাও এ প্লাস 82.85%। আচ্ছা, দেন আমরা যদি অ্যান্সারের জন্য বলি, ফর অ্যান্সার, একটা সেকেন্ড, এই আরোটা একটু সুন্দর করি রে, আমার লেখা বাজে ভাই, প্রচণ্ড বাজে, নিকৃষ্ট লেখা বলতে পারো আর কি। আচ্ছা, তো অ্যান্সার তোমাদের কয়টা করা লাগছে, 60টাতে 4টা করা লাগছে, রাইট? ভাই অ্যান্সারের জন্য তো 40 মার্ক অ্যান্সার করতে হবে, তুমি তো কমনই পাইছো 58, আরও 58 মার্ক তোমার এদিকে ফ্রি,
মানে 100%, বুঝছো? আমরা ফিজিক্স নিয়েও এটা করতে পারতাম পোস্ট এক্সাম, বাট হচ্ছে ভাইয়া সময় একটু পাই নাই তো, ফ্রি টাইম, সো দ্যাটস ওয়াই আর কি। অ্যান্ড বুঝোই তো আইওটিতে অনেক প্রেশার থাকে। যাই হোক, সো এই বলা ছিল। অ্যান্ড আমি হোপফুলি ট্রাই করব তোমাদের, যেহেতু রোববার হচ্ছে হায়ার ম্যাথ এক্সাম, তো হায়ার ম্যাথের একটা সাজেশন ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড কী কী টাইপের ম্যাথ করা লাগবে সেই অনুযায়ী তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, ওটা ইনশাল্লাহ শনিবার তোমরা পেয়ে যাবা। সো আনটিল দ্যাট সবাই ভালো থেকো। অ্যান্ড ভাইয়া আরেকটা জিনিস, সাবস্ক্রাইব কিন্তু করবা, ঠিক আছে? সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, দেন আর কি করবা বলো, লাইকও দিবা ভিডিওতে, অ্যান্ড হচ্ছে কমেন্ট করবা। কমেন্ট করলে হয় কি ভাইয়া, হচ্ছে ইন্সপাইরেশন পাই, ঠিক আছে? সো আনটিল দ্যাট সবাই ভালো থেকো, প্রিপারেশন নাও ঠিক মতো, অ্যান্ড সবার সাথে ইনশাল্লাহ আবার এক ক্লাসে দেখা হবে শনিবার। সো টিল দ্যাট সবাইকে খোদা হাফেজ।